সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে, ভারত ছক কষতেছে এবং সুন্দর করে তারা মানচিত্র দেখাচ্ছে। কি চিত্র দেখাচ্ছে? আমাদের নাকি পার্বত্য চট্টগ্রাম নাকি তাদের অংশ। ও ভাই, মানচিত্র আমার বাচ্চাও মাঝে মাঝে আঁকায়, বাংলাদেশের মানচিত্র আমার বাচ্চাও আঁকায়, ভুল করে তেরা বেকা যা করে, তাতে তো দেখি ওদিকে ভারতের আসামও আমার হয়ে যায়, নেপাল পর্যন্ত চলে যায়, এদিকে সমুদ্রের ভিতরে আমার বাচ্চা অনেক আগায় দেয়। কিন্তু আসলে কি এই আমার বাচ্চার আঁকানোতে বাংলাদেশের সীমান্ত কম বেশি হয়? তো ওই সকল যারা আল্লাহ চেনে না, রসুল চেনে না, যাদের ভিত্তি নাই দুনিয়ার বুকে, যারা পাপিষ্ট নরাধম, যারা যুগ যুগ ধরে সাম্প্রদায়িক উস্কানি দেয়, ওদের মানচিত্র আঁকানোতে আমাদের কিচ্ছু যায় আসে না। বরং আমরা দান্তহীন কণ্ঠে বলতে চাই, এমন একদিন আসবে তুমি যদি শুধরায় না যাও, তোমার মানচিত্রের অস্তিত্বই তুমি ঠিক রাখতে পারবে না। কার মানচিত্র নিয়ে খেলার ভয় দেখাও? আমরা ওই ভয় করি না যেই জাতি ওই জাতি যারা তলোয়ারের বিপক্ষে, উটের সৈনিকের বিপক্ষে, ঘোড় সওয়ারের বিপক্ষে, যারা খেজুরের কেবলমাত্র ওই পাতা ছিঁড়ে মধ্যে লাঠি দিয়া সপাট করে দুনিয়াকে ঠান্ডা করছে, তাদেরকে মানচিত্রের খেলা দেখায়া ভয় দেখানোর সুযোগ নাই। ঈমান যতক্ষণ আছে আর আল্লাহ আল্লাহ রসুলের তার যদি থাকে, আমাদেরকে পরাজিত করবে এরকম কোনো শক্তি নাই। বলবেন হুজুর অনেক যে মরে গেল, অনেক যে শহীদ হয়ে গেল। ভাই, আমাদের শাহাদত তো জান্নাতে যাওয়ার ওসিলা। তোমরা না বাঁচার জন্য দুনিয়ায় আসো, মরে গেলেই শেষ, ঠিক না ভাই? আর আমাদের মরে গেলেই শুরু। কি ভাই, আপনাদের দুঃখ লাগে, আমাদেরও দুঃখ লাগে ফিলিস্তিনকে নিয়ে, তাই না? না, আমি চিন্তা করি, আরে কপালওয়ালারে ওরা, আহা আমার হিসাব হবে কি হবে না হবে। আর ওরা আমাদের প্রথম কেবলা, তৃতীয় পবিত্র ভূমির জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করে দিচ্ছে। ওরা মরতে দেরি, কিন্তু ওদের জান্নাতে যেতে দেরি নাই। হৃদয়টা মরে গেছে, কিন্তু শাহাদত আঙ্গুলিটা ওই কাফন ফুর করে বের করে নখটা উঁচু আছে, ঠিক কি না? আমরা সেই জাতি, আমাদেরকে ভয় দেখায় লাভ নাই, বরং আমাদেরকে গুনে নিজেদের আগে ওই যে বলে না, নিজের চরকায় নিজে তেল দাও। কারণ তোমার চরকা যদি নষ্ট হয়ে যায় তাইলে তোমার বড় বিপদ আছে। রব্বুল আলামিনের খেলা বোঝা বড় দায়। আল্লাহ কোরআনে বলছেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন, কত ছোট ছোট দল দিয়ে রব কত বড় বড় খেলা দেখাইছেন। বেটা এই টুকটুক পাখি, হ্যাঁ, তৈরন আবাবিল, ঝাঁকে ঝাঁকে আসছিল, উষ্টি বাহিনীকে ভুসি বানাইছিল। কি বানাইছে? ওই আল্লাহ একটু বয়স হয়েছে, কথা বলেন, আল হাইয়ুল কাইয়ুম, তিনি আছেন। সুতরাং আমরা বলবো, কোনো পড়োশির সাথে আমরা উস্কানির খেলায় যেতে চাই না। পড়োশিরা যদি আত্মসম্মান বোধ আমাদেরকে বুঝে আমাদের সাথে সম্মান করে, আমরাও সম্মানজনক আচরণ করতে চাই। কিন্তু উস্কানি দিলে সবসময় চুপ করে বসে থাকার সুযোগ নাই, চোখে চোখ রেখে কথা বলতে হবে, ঠিক কিনা? ওই নতজানুর বাংলাদেশ আর নাই, বুঝে সুঝে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সফলতা আসবে কি দিয়ে? তাহলে আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করো। খালি মাহফিলে আসলাম আর হৈ হৈ করলাম আর তাকবীর দিলাম আর ঠিক বললাম, এতে ঈমানের বাতি বাড়বে না। ঈমানের বাতি বাড়বে আল্লাহ আল্লাহ রসুল ইতাআতে, ঠিক কি না? রাজি আছি তো ইনশাআল্লাহ? ইয়াংরা আমাদেরকে অনেক সময় টিটকারি করে বলে, হুজুর আপনি আমার পকেটে। বললাম ভাই বুঝলাম না। কয় হুজুর আপনার ওয়াজ ইউটিউবে, ইউটিউব আমার মোবাইলে, আমার মোবাইল আমার পকেটে, কখনো আপনি আমার বুক পকেটে, কখনো আমার পেছনের পকেটে। আমাদেরকে পকেটে ঢুকায় ফেলাইছে। আমাদেরকে এই পকেটে চলে যাওয়ার জন্য অনেক সময় আমাদের এই ওয়াজগুলি আর কাজ দিচ্ছে না, ঠিক না ভাই? কারণ যে পরিমাণ মাহফিল হয়, একটা করে বান্দা যদি এখান থেকে একটা করে কথা নিয়ে যায়, আর যে পরিমাণ হুজুর আমি এক সিজনে ওয়াজ করি, প্রত্যেক ওয়াজ থেকে একটা করে বার্তা আমি যদি নেই, আমার থেকে বড় আল্লাহর ওলি পৃথিবীতে থাকার কথা না। কিন্তু আসলে অল ওভার এফেক্ট কম হচ্ছে। আজকে আমরা এফেক্ট হয় এরকম কিছু কথা আমরা শোনার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, এই যে দুনিয়াতে আমরা আসলাম,
দুনিয়াতে আমাদের বিপদ আছে, আমাদের মুসিবত আছে, আমাদের হ্যাপি টাইম আছে, আমাদের স্যাড টাইম আছে, আমাদের সুসময় আছে, অসময় আছে। কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাহিরে নয়। কথা বুঝাতে পারছি? এটা আকীদার বিষয়। যা হয় সব কিছু আল্লাহর জ্ঞানের মধ্যে। বিশ্বাস করি তো আমরা? এটা যদি বিশ্বাস করি তাহলে আমাদের জন্য একটা সুফল আছে। আর যদি অবিশ্বাস করি তাহলে এইগুলা সারা গরুর মতো। এই গরুর কোনো মালিক নাই, এই গরুর কোনো মালিক নাই। ভালো করে বোঝেন, এক গরু নাকি দাঁড়ায় থাকে, এরা দাঁড়ায় শুনবে, পুরাটা শুনবে, ঠিক না ভাই? আর কোনো টানাটানি নেই, টানাটানি শেষ, ভিতরে করতে টানবে না। এখন আন্দাজ মাহফিলের মধ্যে কোনো বিশৃঙ্খলা করা যাবে না ভাই। বামে জায়গা আছে, হ্যাঁ, আপনাদের জন্য ভিআইপি জায়গা রাখছি, যদি মন চাই আইছেন। কিছু আসছে বাড়ির থেকে বইলে আসছে যে আমি ওয়াজ শুনতে যাচ্ছি, কিন্তু আইছে বিড়ি ফুকাতে। এরা বিড়ি বুড়ি ফুকা একটু চা পাতি মাপাতি সব চানাচুর মানাচুর খায় এরা যাবো গা, এদের টার্গেট আছে। কিন্তু এরা যা যাবে যারা, এদের জন্য আজকে আমরা এমন আল্লাহর কাছে দোয়া দিব, তোমার খবর আছে, তোমার খবর আছে। ওয়াজ না শুনে যাইও তুমি, দেখবা কালকে সকাল থেকে টের পাবা ইনশাআল্লাহ। প্রত্যেক দিন ওয়াজ হয়ে জায়গা, বছরে একদিন ওয়াজ শুনবে না কারা শুনবে? একটা মুরব্বীও আমার শ্রোতা না, আমার শ্রোতা সব ইয়াংরা, ঠিক না? এখানে কি কোনো মুরব্বী দাঁড়ায় রয়েছে? সব ইয়াংরা। ভিতরে আসো, সব ভিতরে আসো মিয়া। আমি সারা রাত ওয়াজ করা প্লেয়ার না। 1 ঘন্টা যা কথা বলি, এই কথা বলতে অন্য বক্তার মিনিমাম 1.25 ঘন্টা লাগবে। অনেকের এখনো ভূমিকাই শেষ হইতো না। 3টা গজল আছে, এর মধ্যে লম্বা ভূমিকা আছে, এরপরে জিকির আছে। আমার তো আর শুরু হয়ে গেছে। আসো ভিতরে প্রিয় ভাইয়েরা। তাহলে যে কথা বলছিলাম, যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের মধ্যে সব আছে, এইটা যদি বিশ্বাস করি তাহলে আমাদের একজন মালিক আছে। আর বিশ্বাস না করলে বিপদ আছে। গরু, একটা গরু পুকুর ছেঁচে ফেলছে, ছেঁচে ফেলার পরে কাদা কাদা হয় না ভাই? ওর মধ্যে টাকি মাছ ধরছেন, শোল মাছ ধরছেন, চ্যাং মাছ ধরছেন, এখন কাদা কাদা। ওইটা তুইলা চুন দিয়া নতুন করে পুকুরে পানি ছাড়বে। আল্লাহর কি কাম, এক গরু কিছু দল ছিল পানা, পানা চিনেন না? এই পানা 1টা 2টা লোভ করে খাইতে খাইতে সামনে আগায় যায়, ঘট করে 2 পা ঢুকে গেছে। টানাটানি করতে পিছনের 2 পাও গেছে। এখন গরু গেছে আটকায়া। গরুর তো বিপদের বিপদ, কিন্তু গরু খালি অপেক্ষা করতেছে কখন খালি সন্ধ্যা সন্ধ্যা হয়। অনেক চেষ্টা করে চুপ করে গেছে। ও জানে যে সন্ধ্যা পর্যন্ত আমি যদি মালিকের বাসায় না ঢুকে, আমি গরু হতে পারি, কিন্তু আমার একজন মালিক আছে, এই কাদার থেকে আমারে তুলে নিয়ে যাবে। বেশি টেনশন করার দরকার নাই, উনার স্বার্থেই উনি আমারে নিবে। হয়তো সর্বোচ্চ 2-1টা পিছনে বাড়ি লাগাতে পারে। কথা ঠিক কিনা? কিন্তু বনের বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, ওর কোনো মালিক নাই। উনি পুকুরের মধ্যে কাদার মধ্যে আটকাইছে। আর যদি ভাবে একবার সন্ধ্যা পর্যন্ত একটু ওয়েট করি, পাবলিক আসবে ঠিক, কিন্তু পাবলিক উদ্ধারের জন্য আসবে না। পাবলিক আসবে জীবনে একটাই কাম করছে, একটা রয়্যাল বেঙ্গলের পাশায় একটা বাঁশ দিয়ে বাড়ি দিছি, হারা জীবনে গল্প করার জন্য একটা বাঁশ নিয়ে আসবে। কথা বললেন? ও রয়্যাল বেঙ্গল টাইগার একটা গরু, মালিক থাকলে গরুরও নিরাপত্তা আছে, আর মালিক না থাকলে রয়্যাল বেঙ্গল টাইগারেরও বিপদ আছে। কথা বুঝছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ। দুনিয়ার মানুষ জেনে রাখো, তুমি যত বড় বিপদেই পড়ো না কেন, যত বড় সমস্যায় নিমজ্জিত হও না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাহিরে কোনোটাই নয়। সব রবের জ্ঞানের মধ্যে দিয়ে তোমার কাছে ওই বিপদ উপস্থাপিত হয়েছে। বিপদে পড়ছে বান্দা, কিন্তু আল্লাহ যে জানেন না এরকম নয়। রব্বুল আমিন বলছেন, ওই বিপদে যখন তুমি পড়ছো, আমি রব্বুল আমিন তোমাকে বিপদে ফেলে মজা নেওয়ার জন্য তোমার প্রতি বিপদ চাপাই দেই নাই।
কিন্তু আমি রব তোমাকে জানাচ্ছি তোমার বাঁচার জন্য একটা কায়দা, একটা বুদ্ধি কিন্তু আছে। আল্লাহ বলছেন ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা, এই বিপদে পড়ার পরেও যে একবার বিশ্বাস করে, বিপদ দেখ আমার জন্য, মুসিবত দেখ আমার জন্য, সুসময় আর দুঃসময় যাই আসুক না কেন, আমি বিশ্বাস করি আমার রব বলে একজন আল্লাহ আছে। আল্লাহ বলছেন আমি গ্যারান্টি দিলাম তার জন্য, ইয়াহদি কলবাহু, আমি আল্লাহ তার অন্তরের মধ্যে হেদায়েতের রাস্তা বলে দিবই দিব। আল্লাহ রাব্বুল বলছেন আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। এই দুনিয়ার মানুষ, তুমি মনে করো না তোমার আল্লাহ জানে না? চিন্তা করছো আল্লাহ কি দেখে না? মাঝে মাঝে আমরা বলি, ঠিক কি না? আল্লাহ যে কেমনে দেখে এইটা আপনার হিসাবে বরাবর হবে না। আল্লাহর দেখাটা আল্লাহর মতো করে দেখে, বান্দা আল্লাহর দেখার সাথে হিসাব মিলাতে পারবে না, ঠিক কি না? রব্বুল আলামিন এই জন্য বলছেন ঈমান আনো, আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। রব্বুল আলামিন সব বিষয় জানেন বান্দা। তবে আল্লাহ তোমাকে বলে দিতে চান, বিপদে তো পড়ছো বান্দা, উদ্ধার হওয়ার রাস্তাটা কি এখন? তুমি বলছো আল্লাহর প্রতি আমি বিশ্বাস রাখি, কিন্তু তোমার জন্য উদ্ধার হওয়ার রাস্তা কি? কেমনে তুমি এই বিপদ থেকে মুক্তি পাবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমি রব তোমাকে জানাই দিলাম, দুইটা দিক সব সময় স্মরণ রেখো। যত বড় তোমার মুসিবত হোক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু যদি বান্দা এরকম হয়, আল্লাহ বুঝাতে চায় আর আপনি আগেই সিদ্ধান্ত নিছেন আমারে যেমনে বুঝাক আমি বুঝবো না, যেই বেটা ঘুমায় গেছে ওরে ধাক্কা দিয়েছেন, ঘুমানো বান্দারে ধাক্কা দিলে উঠে যাবে, ঠিক কিনা? কিন্তু যেই বেটা ভাব ধরে আছে আমি ঘুমায় আছি, আপনি ওরে ধাক্কায়া কাশায়া অস্থির করে দিবেন, কিন্তু ওরে উঠাতে পারবেন না, ঠিক কিনা? ওই যে এক বড় লোক মানুষ, তার দুইটা নাকি সন্তান ছিল, একটার নাম ধলু আর একটার নাম কালু। কি নাম? ধলু রাখছে মানে যেটা একটু ফর্সা হয়েছে হওয়ার পরের জন্য ধলু, আর যেটা একটু কালো হয়েছে ওই জন্য নাম কালু। দুই সন্তান পড়ালেখা করে না, বাপের অনেক টাকা, সম্মানজনক অবস্থান, চিন্তা করছে কেমনে এটারে মানুষ বানানো যায়। একজন পরামর্শ দিয়েছে বাড়িতে একজন লজিং শিক্ষক রাখেন, শুধু স্কুল দিয়ে হবে না, সার্বক্ষণিক সে দেখাশোনা করবে। লজিং শিক্ষকের কাছে পড়ালেখা করে আপনার সন্তান ঠিক হয়ে যেতে পারে, কিন্তু এই দুই সন্তান এমন সন্তান যেই লজিং শিক্ষকই আসুক সেইটাই অল্প দিনের মধ্যে চলে যায়। অবশেষে খবর পাইছে একটা কড়া মেজাজ 100 শিক্ষক নিয়ে আসছে, বলে আমার সন্তানরা আপনার মানুষ করা লাগবে, দেখতেছি আমি। সন্ধ্যার পরে যখন পড়তে বসাইছে, ডান পাশে কালু বাম পাশে ধলু, মধ্যে বসে শিক্ষক। এখন গণিত ক্লাস হচ্ছে নিজেদের মধ্যে, স্যার সবগুলা বের করছে, কালু মিয়া বুদ্ধি করে একটা কলম নিচে ফালাই দিয়েছে। নিচে ফালাই দিয়ে এখন ভাব বোঝাচ্ছে যে কলম তুলতে পারতেছে না। শিক্ষকরে বলছে স্যার আপনার কাছে কলম পড়ছে, একটু উঠায় দেন। স্যার চিন্তা করছে কলম পড়ছে উঠাই তো দেওয়াই যায়, ছাত্রকে সমস্যা আছে। কলমটা যেই না উঠতে গেছে, আস্তে করে কালু মিয়া ধলুর একটা চোখ টিপ দিয়েছে। ধলু মিয়া হাতের কলমটা স্যারের সিট বরাবর লম্বা করে ধরছে। স্যার কলম তোলার জন্য উঠছিল, আস্তে করে কলম দিয়ে বসতে গেছে, বাকিটুকু আর বলা লাগবে? বাপরে করে চিল্লায় উঠছে, উঠে বলছে আমি গেলাম। বাড়িওয়ালা বলছে রাত্রে খাই যান, বলছে না। বলছে গেলেন কেন, বলে জানান তো। তো বলছে বলা যাবে, বলা যাবে। চিন্তা করছে কি স্যার রে, বলে পর্যন্ত গেল না, ঘটনা কি? একজন খবর দিছে এগুলা শিক্ষক হবে না। এমন একটা শিক্ষক এলাকায় আছে গরু পিটায় মানুষ করে, আর মানুষ তো মানুষই। এরকম অনেক শিক্ষক আছে না ভাই, পিটনের ওস্তাদ। আজকে স্কুল থেকে শাসন আর মায়ের উঠে গেছে জন্য স্কুল কলেজে আদব নাই, পড়ালেখা নাই। আপনি আমাদের ধরেন যে কোনো একজনের চ্যালেঞ্জ দেব, কারক ধরবেন, সমাস ধরবেন, আপনি কয়টা ধরবেন আমার আপনি ঠেকাতে পারবেন না। কেননা আমার একজন ওস্তাদ ছিল আইয়ুব নাম, যত কারকে ভুল, বাংলার কথা বলতেছে আরবি না, যত সমাসে ভুল
পিঠের মধ্যে সেইগুলা দাগ আলগা করে দেখালে দেখানো যেতে পারে, এমন শিখাইছে ক্লাস 8-9 পর আজ পর্যন্ত ভুলি নাই। আর 8-9 ছেলেরে যদি এখন বলা হয় যদি সামঞ্জস্যপূর্ণ বানান লেখ, ও ঘাবড়ায় যাবে, ঠিক কিনা? মায়ের উপর ওষুধ নাই, ওস্তাদের হাত থেকে ব্যাট যখন উঠে গেছে, বাংলা থেকে পড়ালেখা উঠে গেছে। আপনারা মুরব্বীরা খুব জোরে ঠিক বলছেন, যুবকরা খুশি আছে। এখন খালি ক্লাসের মধ্যে কিছু নাই, প্রজেক্ট। কি ভাই? প্রজেক্ট, লাল কাগজ ছিল, সাদা কাগজ ছিল, অমুক দিয়ে পালন করো, তুমুক দিয়ে পালন করো, পড়ালেখা ল্যামস্যাম, ঠিক কিনা? আহারে, বলছে গুণ ভাগ কর, বলছে ভাগ কর কতর মধ্যে কত, 80 দিয়ে ভাগ কর 20 দিয়ে কত হয়? বলছে স্যার 4 রঙের 4টা কাগজ দেন। কেন? কয় ভাগও নাকি কাগজ কেটে শিখা লাগবে, কাগজে কলমে লেখে হয় না, আছে কি না? স্কুলে যাই একটু খবর নিয়ে দেখেন, এমন একজন শিক্ষক পাওয়া গেছে এখন, যেই বেটা গরু পিটায় মানুষ বানায়। খবর দিয়ে নিয়ে আইছে কালু আর ধলুরে মানুষ করা লাগবে। কালু আর ধলুর জন্য শিক্ষক চলে আসছে, আসার পরে এখন বলছে প্রথম কন্ডিশন হচ্ছে আমি যা বলবো তাই শোনা লাগবে, কোনো বিষয়ে মন্তব্য করা যাবে না। রাজি। কালু আর ধলুর শিক্ষক এই যে তোমাদের স্যার, স্যারের সাথে পরিচয় হয়েছে। বলছে শোনা, আজকের থেকে কোনো পড়ালেখা নাই, এই কালু তোর বাংলা বই নিয়ে আয়, তোর গণিতটা নিয়ে আয়। ধলু কালু বই নিয়ে আসছে আর বলছে আসার সময় সাথে একটা ম্যাচ নিয়ে আসবি। চিন্তা করছে প্রত্যেক স্যার বই পুস্তক আনার সময় কলম আনতে বলে, ইনি কি জন্য সাথে আনতে বলছে ম্যাচ। নিয়ে আসছে, নিয়ে আসার পরে বলছে তুই বাংলা বইয়ের মধ্যে আগুন লাগা আর তুই গণিতে আগুন লাগা, কিসের পড়ালেখা? চিন্তা করছে এইসা স্যার বই পুরায় উদ্বোধন। দারুণ স্যার। বলছে কোনো পড়ালেখা হবে না, এখন থেকে শুধু খেলাধুলা। বল কোথায়? বাপরে বাপ, স্যার বলতেছে বল কোথায়? কালু ধলু সেই খুশি, ওদিকে তো যেই বাড়িওয়ালা উনি দেখতেছে সেই প্রথমে বই পুরাইছে, মাথায় খারাপ। আগে ছিল 2 পাগল, এখন দেখি 3টা। সিগন্যাল দিছে কোনো কথা বলবেন না, যা করা লাগে আমি করব। আগেই কন্ডিশন দিছে জন্য কোনো কথা নাই। এখন স্যার 2 জনকে নিয়ে বলছে চলো কালু ধলু মাঠের দিকে যাব খেলার জন্য। কালু যাচ্ছে সামনে সামনে, পিছনে পিছনে ধলু। খানিক দূর যাওয়ার পরে স্যার বলতেছে ধলু সামনে গাছ দেখতে পাও একটা, কি গাছ? বলে স্যার এইটা তাল গাছ। বলে বাম পাশে একটা গাছ দেখতে পাও, কি গাছ? বলে এইটা খেজুর গাছ। বলতেছে কালু বলো তো, যেই তাল গাছে তোমার বাড়ির থেকে 5টা কবুতর এসে উড়ে বসছে, বুঝছো? হ্যাঁ বুঝছি। এখন 5টা কবুতরের মধ্যে থেকে 2টা কবুতর ওই গাছ থেকে উড়ে উড়ে খেজুর গাছে গেছে। বলো তো ধলু, তাহলে এখন তাল গাছে কয়টা কবুতর আছে? যেই না ধলু এখন বুঝে ফেলছে জিনিস, তো উত্তর দিবে মুখের ঠোঁটের মাথায় চলে আসছে। পিছনে আছে তার ভাই কালু। কালু ডাক দে বলছে এ ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, উত্তর দিস না, স্যার কিন্তু সিস্টেমে অঙ্ক শিখাচ্ছে। স্যার বল টল রেখে দিয়ে বাড়িতে ফেরত আছে, বলছে যে 2 বই পুরাইছে ওই 2 বই টাকা দিয়ে দিচ্ছে, এগুলো মানুষ হবে না। এখন বুঝে থাকলে বলেন তো, অঙ্ক যে হচ্ছে ও বুঝছে, বুঝেও যদি অঙ্ক না শেখে, গণিত যদি হচ্ছে বুঝেও যদি না শেখে, ওরে কি জোর করে কোনো ট্যাবলেট খাওয়ায় বোঝানোর কোনো সুযোগ আছে? ও ভাই আপনারা ঘুমায় গেছেন ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে বোঝো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য বলছি ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। এই দুনিয়ার মানুষ, তুমি হৃদয়ের মধ্যে আগে ইতমিনান নাও। বিপদ আসুক, ঝড় আসুক, যাই আসুক, দিলটাকে পরিষ্কার করো। তোমার রব সব কিছু জানেন। আর যদি তুমি এই ঈমান রাখো, আল্লাহ গ্যারান্টার হলেন তোমার দিলকে হেদায়েত দিবেন। যিনি হেদায়েত দেওয়ার মালিক তিনি আল্লাহ। তবে আল্লাহ বলছেন এবার গণিতটা বোঝো কোন কৌশলে। তুমি খালি বলতেছো হ্যাঁ হ্যাঁ সব মানলাম, শিক্ষক মানলাম, কিন্তু তার পদ্ধতি মানলাম না। আল্লাহ বলছেন আমি তরিকাটা বলে দিলাম,
ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আমার আল্লাহ বলছেন কোন তরিকায় মুক্তি দেওয়া হবে? এক নম্বরে আতিউল্লাহ, আল্লাহ রাব্বুল আমিনকে তোমার অনুসরণ করতে হবে। ওয়া আতিউর রাসূল, রাসূলকে তোমার অনুসরণ করতে হবে। আল্লাহ বলছেন সালাত পড়ো। এখন আপনি বুদ্ধি খাটায় বলছেন আমার সালাত আমি আমার মতো পড়বো, হবে? কথা বলে হবে? একটা কথা জিজ্ঞাসা করি, উত্তর দিবেন, একটা মুখ বন্ধ রাখবেন না। পয়গম্বররা মাসুম, পয়গম্বরদের জীবনে কোনো গুনাহ নাই, এটা আমরা বিশ্বাস করি কিনা? পয়গম্বরদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ সাহাবীরা, বিশ্বাস করি কিনা? এবার বলেন তো সাহাবীরা জুম্মার নামাজ কয় রাকাত পড়তেন? কয় রাকাত? কথা বলেন না। প্রত্যেক রাকাতে কয়টা রুকু দিতেন? কয়টা সেজদা দিতেন? এখন আমাদের গুনাহ বেশি না কম? কথা বলেন। নামাজ পড়লে সওয়াব হয় কিনা? সিজদা দিলে সওয়াব হয় কিনা? রুকু করলে সওয়াব হয় কিনা? এখন সাহাবীরা নামাজ পড়ছে জুম্মার 2 রাকাত। আমি বান্দার গুনাহ আসমান জমিন ভরপুর, আমার গুনাহ যদি কপাল দিয়ে যেত তাইলে দুনিয়ার মানুষ আব্দুল্লাহ সাইফুল্লাহকে অন্তত পক্ষে এই জায়গায় উঠায় দিত না, লাথায়া থুতু দিয়ে বিদায় করত। তাহলে আপনার আমার গুনাহ কত? আমরা নিয়ত করছি নামাজ পড়লে সওয়াব হয়। সাহাবায়ে কেরাম কুল্লুহুম আদুল, তারা ন্যায়ের উপরে অধিষ্ঠিত ছিলেন, সুতরাং তাদেরটা আমল আমাদেরটাও আমল। সুযোগ সব দিন হয় না। এখন থেকে জুম্মার নামাজ 4 রাকাত পড়ব, প্রত্যেক রাকাতে 2টা করে রুকু আর 4টা করে সিজদা দিব। সমস্যা আছে? সমস্যা আছে? কিসের সমস্যা আছে? আন্দাজ সিজদা দেওয়া ভালো কাজ, আপনারা একটু আগে বলছেন 4 সিজদা দিলে কি হবে? সিজদার মধ্যে কি আমি আমার বাপের নাম বলবো নাকি সুবহানা রাব্বিল আলাই বলবো? সমস্যা আছে? তা বোঝেন তো আপনারা। মনে করছিলাম ময়মনসিংহের ভিতরের দিল লোক বোধহয় বুঝে না, সব বুঝেন আপনারা। তাইলে নামাজের মধ্যে 4 সিজদা দিবেন না, 4 রাকাত নামাজ জুম্মারটা পড়বেন না। আর আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় না চলে আপনি বিপদ থেকে উদ্ধার করবেন, দেশে আপনি সোনার বাংলা বানাবেন, এত সস্তা মামুর বাড়ির কথা না।